খুব সুন্দর একটা অঙ্ক এটা। এখানে বলছে দেখো চিত্রে একটি নৌকা স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। আচ্ছা, চিত্রটা আমরা দেখি। এ বিন্দু থেকে একটা নৌকা, দেখো স্রোতের বেগ হচ্ছে 18 কিলোমিটার/আওয়ার, স্রোতের সাথে 60 ডিগ্রি কোণ করে এদিকে একটা নৌকাকে চালনা করা হচ্ছে 36 কিলোমিটার/আওয়ার বেগে। আর যেখান থেকে তুমি যাত্রা শুরু করছো সেটা ঠিক অপোজিট যে বিন্দুটা, সেই বি বিন্দু থেকে 3 কিলোমিটার দূরে তোমার স্কুলটা আছে সি বিন্দুতে। অর্থাৎ স্কুলের আনুভূমিক দূরত্ব, স্কুলটা 3 কিলোমিটার আনুভূমিক দূরত্বে অবস্থান করছে, আর নদীর প্রস্থ হচ্ছে 2 কিলোমিটার। ওকে, এখন প্রশ্নে বলছে কি যে চিত্রে দেখানো নৌকার নদীটি পার হতে কত সময় লাগবে। তো নদী পার হওয়ার জন্যে আমরা এর আগের দিন এই অঙ্ক আমরা করছি। নদীর প্রস্থ ডি, এই যে ডি হচ্ছে 2 কিলোমিটার, ডি সমান হচ্ছে ভিবি সাইন আলফা ইন্টু টি, এই সূত্রটা। নদী পারাপারের সময় টি বের করা যাবে, টি সমান হচ্ছে তোমার ডি বাই ভিবি সাইন আলফা। তাহলে নদীর প্রস্থ দেখো 2 কিলোমিটার, 2 কিলোমিটার বাই ভিবির মান হচ্ছে 36 কিলোমিটার/আওয়ার ইন্টু সাইন 60 ডিগ্রি, আলফার মান 60 ডিগ্রি। তাহলে নদী পার হতে কত সময় লাগছে? 2/36 সাইন 60, 0.0641 আওয়ার। ওকে, এটা হচ্ছে নদী পার হওয়ার। দেখো এখানে কিলোমিটার কিলোমিটার কেটে পার আওয়ারটা হয়ে গেল আওয়ার, তাহলে সময় বের হলো ঘন্টায়। বুঝা গেছে? তো গ হলো। এবার ঘয়ে কি বলছে দেখো, যে নৌকাটি ওই স্কুলে পৌঁছাতে পারবে কি না তার গাণিতিক বিশ্লেষণ করো। নৌকাটি ওই স্কুলে পৌঁছাতে পারবে কি না তার গাণিতিক বিশ্লেষণ করো। ওকে, তাহলে দেখো নৌকা এখান থেকে যাত্রা শুরু করছে, নৌকা যে যদি সি বিন্দুতে পৌঁছাতে চায় তাহলে নৌকার আনুভূমিক দূরত্ব 3 কিলোমিটার হতে হবে। অর্থাৎ নৌকা স্কুলে পৌঁছাতে পারছে কি না সেটা তুমি বের করবা আনুভূমিক দূরত্ব দিয়ে। আনুভূমিক দূরত্বটা 3 কিলোমিটার না হলে কিন্তু নৌকা স্কুলে পৌঁছাতে পারবে না। অর্থাৎ ঘ নাম্বার করার জন্য আমরা প্রথমে নৌকার আনুভূমিক দূরত্ব বের করব, দিয়ে চেক করব। এখানে স্কুলটা আছে 3 কিলোমিটার দূরে, আনুভূমিক দূরত্ব সমান কত? ভিবি কজ আলফা প্লাস ভিটি ইন্টু টি। ভিবির মান হচ্ছে 36 কজ 60 আর ভিটির মান হচ্ছে 18, আর টাইম হলো 0.0641। তাহলে দেখি নৌকার আনুভূমিক দূরত্বটা কত। এটা হচ্ছে নৌকার আনুভূমিক দূরত্ব 36 cos 60 প্লাস 18 ইন্টু 0.0641, 2.30 কিলোমিটার। একটা জিনিস খেয়াল করে দেখো, স্কুল আছে আমার 3 কিলোমিটার দূরে, কিন্তু নৌকা যায় মনে করে এখানে পৌঁছাইছে 2.30 কিলোমিটারে, 2.30 কিলোমিটারে পৌঁছাইছে, তাই না? তার মানে নৌকা কিন্তু স্কুলে পৌঁছাতে পারেনি। এই আনুভূমিক দূরত্ব যদি 3 কিলোমিটার হতো তাহলে স্কুলে পৌঁছাতো, এটা 3 কিলোমিটারের কম আসছে, অর্থাৎ পৌঁছাতে পারবে না। তো যেহেতু পৌঁছাতে পারলো না, এখন বলছে কি যদি না পারে, অঙ্কের আর একটা পার্ট আছে, যদি না পারে তাহলে স্রোতের বেগ কত হলে নৌকাটি স্কুলে পৌঁছাবে। স্রোতের বেগ কত হলে নৌকাটি স্কুলে পৌঁছাবে। তাহলে দেখো স্কুলে পৌঁছানোর শর্ত কি? স্কুলে পৌঁছানোর শর্ত হচ্ছে নৌকার যে আনুভূমিক দূরত্ব এটা 3 কিলোমিটার হতে হবে। তাহলে বিসি সমান হচ্ছে আমরা জানি ভিবি কজ আলফা প্লাস ভি টি ইন্টু টি ইকুয়াল 3 কিলোমিটার। স্কুলে পৌঁছাতে গেলে আনুভূমিক দূরত্ব 3 কিলোমিটার হতে হবে। এখন বলছে স্রোতের বেগ কত হলে স্কুলে পৌঁছাতে পারবে, তাহলে আমরা স্রোতের বেগটা বের করব। তাহলে ভিটি সমান হবে দেখো 3 কিলোমিটার বাই টাইম দ্বারা ভাগ মাইনাস ভিবি কজ আলফা, 3/0.0641 মাইনাস 36 cos 60।
এটা কত হয় 3/0.0641 মাইনাস 36 cos 60, 28.80 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের বেগ 18 না হয়ে যদি 28 হয় তাহলে ওই নৌকাটা স্কুলে পৌঁছাতে পারবে। বুঝতে পারছো? এখানে একটা জিনিস ছিল, স্কুলের দূরত্ব ছিল 3 কিলোমিটার, আনুভূমিক দিকে 3 কিলোমিটার দূরে ছিল, অর্থাৎ স্কুলে পৌঁছাতে পারবে কি না সেটা বের করার জন্য তোমাকে আনুভূমিক দূরত্ব বের করে দেখতে হবে 3 কিলোমিটার হচ্ছে কি না। যেহেতু 3 কিলোমিটার হয়নি অর্থাৎ স্কুলে পৌঁছাতে পারেনি। এখন স্কুলে পৌঁছানোর জন্য এই আনুভূমিক দূরত্ব কত হতে হবে? 3 কিলোমিটার হতে হবে। তাহলে আনুভূমিক দূরত্ব 3 কিলোমিটার হওয়ার জন্য ভিটির মান কত হতে হয় সেটা আমরা বের করলাম। স্রোতের বেগ যদি 28.80 হয় তাহলে আনুভূমিক দূরত্ব 3 কিলোমিটার হবে, নৌকা স্কুলে পৌঁছায় যাবে। তো আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো। পরের অঙ্কটা দেখো, বলছে স্থির জলে একটি নৌকার বেগ 5 কিলোমিটার পার আওয়ার। স্থির জল মানে হচ্ছে আপাতত কোনো স্রোতের কথা বলেনি, স্রোত না থাকলে নৌকার বেগ, তার মানে নৌকার বেগ দেওয়া আছে কত 5 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে কি নৌকাটি 15 মিনিটে 1 কিলোমিটার চওড়া নদী আড়াআড়িভাবে অতিক্রম করে, নদীর স্রোতের বেগ কত? তার মানে নদীতে যখন স্রোত থাকে, দেখো স্রোত থাকা অবস্থায় নৌকা দেখো 15 মিনিটে 1 কিলোমিটার যায়। তো যখন স্রোত আসে, স্রোত থাকা অবস্থায় নৌকা কি এই বেগে চলতে পারবে না? এটা তো নৌকার বেগ, কিন্তু স্রোত থাকলে স্রোত আর নৌকার বেগ মিলায় নৌকার লব্ধি বেগ হবে। তার মানে স্রোত থাকা অবস্থায় নৌকা 15 মিনিটে যে 1 কিলোমিটার গেল, এটাই হচ্ছে, এখান থেকে আমরা নৌকার লব্ধি বেগ বের করতে পারবো। নৌকার লব্ধি বেগ ভি আর সমান হবে দূরত্ব বাই সময়। দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার আর সময় হচ্ছে 15 মিনিট। 15 মিনিট মানে কত ঘন্টা? 15 মিনিট মানে 0.25 ঘন্টা, তাই না? মানে 15 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা 4 ভাগের 1 ভাগ, 0.25 ঘন্টা। এটা হবে 4 কিলোমিটার পার আওয়ার। তার মানে স্রোতের বেগ হচ্ছে 4 কিলোমিটার, নৌকার বেগ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার আর নৌকার লব্ধি বেগ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের বেগ বের করতে হবে, স্রোতের বেগ। তো দেখো আমরা একটা নদী আঁকি, এই নদীতে ধরো এটা স্রোতের বেগ ভিটি, আর নৌকাটা যেহেতু আড়াআড়িভাবে এইখানে পার হয়েছে, তখন এই বরাবর নৌকার লব্ধি বেগ ভিআর। আর অবশ্যই এ থেকে যদি সোজা অপর প্রান্তে তুমি পৌঁছাতে চাও তাহলে তোমাকে এই দিকে সাঁতার কাটতে হবে বা নৌকা চালাতে হবে, এই দিকের বেগ হচ্ছে ভিবি। এটা আমরা খুব সহজেই স্রোতের বেগটা বের করতে পারবো। দেখো আমরা যদি এটা কাজ করি, এইটা যদি ভিবি হয়, অনেক আগে বলছিলাম ভেক্টরের মান ও দিক একই রেখে ভেক্টরকে এক জায়গা থেকে আগে নিয়ে যাওয়া যায়। তাহলে এই ভিবিটার অনুরূপ বাহু হচ্ছে এটা ভিবি। তাহলে এই যে দেখো এ বি আর এ বিন্দুর নাম যদি সি দেই, এ বি সি যে সমকোণী ত্রিভুজটা তৈরি হলো, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ কত? ভিবি। তারপরে তাহলে লম্ব ভিআর, ভূমি ভিটি। এখান থেকে ভিটি সমান কত হবে? ভিটি সমান হবে ভিবি স্কোয়ার মাইনাস ভিআর স্কোয়ার রুট ওভার। এটা হচ্ছে 5 মাইনাস 4, 3 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে স্রোতের বেগ। এই অঙ্কটা আমাদের কনসেপ্ট বুক, যেটা কনসেপ্ট বুকে আছে।